সত্যব্রত নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তিনি একদিন কৃতমালা নামে একটি নদীতে স্নান সেরে হাতের আঁজলায় জল তুলে অর্পণ করতে যাবেন। হঠাৎ দেখতে পেলেন জলের সাথে একটি ছোট্ট মাছ উঠে এসেছে। রাজা সত্যব্রত সেই জল সমেত মাছটিকে ফেলে দেবার সময় শুনতে পেলেন মাছ মানুষের গলায় কথা বলে উঠল, মহারাজ, দোহাই আপনার, আমাকে আর এই নদীতে ফেলে দেবেন না। এখানে হাঙর কুমিরের উৎপাত। আমাকে খালি প্রাণ বাঁচানোর জন্য এখানে সেখানে ছোটাছুটি করতে হচ্ছে। এইভাবে জীবন বাঁচানো কি সম্ভব? আপনি মহাত্মা, আপনি পরম পরাক্রমশালী, আপনি জগতের সমস্ত প্রাণীকুলের ত্রাতা এবং সৃষ্টিকর্তা। অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন। ছোট্ট মাছের মুখে এমন কথা শুনে রাজা সত্যব্রত অবাক হলেন। তার মনে মায়া জাগল। মহারাজ মাছটি জলে না ফেলে একটি কমণ্ডলুর মধ্যে রাখলেন। তারপর শান্ত মনে অর্পণ শেষ করলেন। প্রাসাদে এসে নিরালা জায়গায় মাছটিকে রেখে দিলেন। পরদিন সকালে তিনি মাছটিকে দেখতে গিয়ে একেবারে অবাক হয়ে গেলেন। দেখলেন মাছটি এত বড় হয়ে গেছে যে কমণ্ডলুতে নড়াচড়া করতে পারছে না। মহারাজকে দেখে মাছটি বলে উঠল, দেখুন, আমি একদিনেই এতখানি বড় হয়ে উঠেছি। আসলে এখানে আমার প্রাণ বাঁচানোর জন্য সংগ্রাম করতে হচ্ছে না, আমাকে ভয়ে ভয়ে এখানে থাকতে হচ্ছে না, কিন্তু আপনার এই কমণ্ডলুর মধ্যে থাকতে আমার এখন অসুবিধা হচ্ছে। অনুগ্রহ করে আমায় একটা থাকার বড় জায়গা করে দিন। মাছের এই কথা শুনে রাজা অবাক হলেন। সত্যি তো, এত বড় মাছ ওইটুকু জায়গায় থাকবে কি করে? তিনি মাছটিকে তার বাগানের সরোবরের জলে ছেড়ে দিলেন। মনের আনন্দে সেই জলে মাছ খেলতে লাগলো। মহারাজ পরদিন সকালে মাছটিকে দেখার জন্য সরোবরের কাছে এসে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে দেখলেন একদিনে মাছটি এত বড় হয়ে উঠেছে যে সরোবরেও সে তার নড়াচড়া করতে পারছে না। রাজা অবাক হয়ে গেলেন মাছের এই বৃদ্ধি দেখে। তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন। বুঝতে পারলেন এই পৃথিবীতে ভগবানের অনুগ্রহ ছাড়া কোনো কিছু লাভ করা সম্ভব হয় না। ভগবান ইচ্ছে করলে এমন অসাধ্য সাধন করতে পারেন যা আমাদের কল্পনার অতীত। এটাও হয়তো ভগবানের লীলার এক অংশ মাত্র। রাজাকে দেখে সরোবর থেকে মাছটি কাতর কণ্ঠে চিৎকার করে বলল, রাজা, আপনার এই সরোবরে আমার জায়গা হচ্ছে না, আমাকে আরও একটা বড় জলাশয়ে রাখতে হবে। মহারাজ আর কি করেন? দয়ার শরীর তার। তিনি তার লোকজনদের ডেকে পাঠালেন। সকলে মিলে অতি কষ্টে মাছটিকে তুলে নদীর জলে ছেড়ে দিলেন। নদীর বিপুল জলরাশির মধ্যে মাছটি মনের আনন্দে সাঁতার কাটতে লাগল। জলে তোলপাড় শুরু হয়ে গেল। এদিকে দেশ জুড়ে দেখা দিল দারুণ বিপর্যয়। এতদিন পর্যন্ত দেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটনা ঘটেই চলেছিল। কোথাও মহামারী, কোথাও মড়ক লেগেই ছিল। কিন্তু হঠাৎ এমন বন্যা দেখা দিল যে মানুষের প্রাণ বুঝি আর বাঁচে না। কোথায় এই বন্যার উৎস তা জানতে রাজা সেই নদীর কাছে এসে দাঁড়ালেন। তিনি দেখলেন মাছটি আড়াআড়িভাবে নদীর ওপর শুয়ে রয়েছে। নদীর সাধ্য নেই তাকে ডিঙিয়ে যাবার। এর ফলে নদীর জলরাশি জনপদ ভাসিয়ে দিয়েছে। বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছে। রাজাকে দেখে কাতর কণ্ঠে মাছ বলে উঠল, রাজা, আপনার এত বড় নদীও আমাকে জায়গা দিতে পারল না। এতে আমার কোনো দোষ নেই। অনুগ্রহ করে আপনি আমাকে আরও বড় জলাশয় রেখে আসুন। রাজা আর কি করেন? মাছের কাতর আর্তনাদ শুনে অনেক লোকজনকে ডেকে অতি কষ্টে মাছটিকে নদী থেকে সাগরের জলে নিয়ে এলেন। আর সেখানে রাখা মাত্র মাছটি চোখের পলকে এত বড় হয়ে গেল যে মনে হলো মাছটি বোধহয় গোটা সাগরকে গ্রাস করে ফেলবে। সাগরের জলও বুঝি তাকে আর আশ্রয় দিতে পারবে না। এই দৃশ্য দেখে মহারাজ বুঝতে পারলেন এই মাছটি নিশ্চয়ই সাধারণ মাছ নয়। মাছের বেশ ধরে স্বয়ং ঈশ্বর বোধহয় তার সাথে ছলনা করতে এসেছেন। মহারাজ তখন হাত জোড় করে প্রার্থনা করে বললেন, কে আপনি? আপনি তো সাধারণ মাছ নন। অনুগ্রহ করে আপনার আসল পরিচয় ব্যক্ত করুন। মাছের শরীরটা দেখতে দেখতে কেমন যেন বদলে গেল।
মহারাজ সবিস্ময়ে দেখলেন স্বয়ং নারায়ণ তার সামনে সমুদ্র জলে সাঁতার কাটছেন। এ দৃশ্য দেখা মাত্র তার সর্বশরীরে শিহরণ দেখা দিল। তিনি অভিভূত হয়ে পড়লেন। মাছ বলল, তোমার সংশয় আশা করি এবার মিটে গেছে রাজা। এবার যা বলি তা মন দিয়ে শোনো। আজ থেকে 7 দিনের মধ্যে শুরু হবে মহাপ্রলয়। সমস্ত ব্রহ্মাণ্ড সমুদ্রের জলরাশির তলায় মুখ লুকোতে বাধ্য হবে। তুমি এই পৃথিবীর সমস্ত বৃহৎ প্রাণী থেকে ক্ষুদ্র জীবজন্তু, সমস্ত প্রকারের প্রাণের নমুনা অর্থাৎ মানুষ থেকে শুরু করে শস্য বীজ পর্যন্ত সংগ্রহ করে রাখবে। প্রলয়ে যখন সব তলিয়ে যাবে তখন তুমি একটা সোনার নৌকা দেখতে পাবে। সেই নৌকোতে উঠবে। সমুদ্রের জলে ভাসতে ভাসতে তুমি আমার সোনার শিং দেখতে পাবে। আমার শিংয়ের সাথে দড়ি দিয়ে তোমার ওই বিশাল নৌকাটা ধরে রাখবে। কিছুদিন পর সমুদ্রের জল সরে গিয়ে আবার চড়া পড়বে, মাটি জেগে উঠবে। তখন নতুন করে তুমি আবার পৃথিবীকে সাজিয়ে তুলবে। এই কাজে সপ্তঋষি তোমার সাহায্য করবেন। কোনো চিন্তা করো না, ধ্বংসের পর সৃষ্টি এবং সৃষ্টির পর ধ্বংস, এটাই তো মহাবিশ্বের নিয়ম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাছ কোথায় যেন হারিয়ে গেল। 7 দিন বাদে সত্যি সত্যি দেখা দিল সেই ভয়ঙ্কর মহাপ্রলয়। প্রথম দিকে আকাশের সূর্য তেজ বর্ষণ করতে লাগলো। পৃথিবীর সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেল। তারপর দেখা দিল অবিশ্রান্ত বৃষ্টি। সমুদ্রে দেখা দিল জলোচ্ছ্বাস। রাজা মৎস্যরূপী নারায়ণের নির্দেশে সব কিছু আগেই সংগ্রহ করে রেখেছিলেন। মহারাজের প্রাসাদের সামনে বিরাট এক সোনার নৌকো এসে ভিড়ল। মহারাজ সব কিছু নিয়ে ওই নৌকাতে গিয়ে উঠলেন। সমুদ্রের জলোচ্ছ্বাসে নৌকো কোথাও যেন ভেসে গেল। চারপাশে শুধু দিগন্ত বিস্তৃত জলরাশি, তার মধ্যে তার নৌকাটি ভাসছে। বিপুল জলরাশির প্রবল তরঙ্গে সেই স্বর্ণ নৌকা অতি দ্রুত ছুটে চলেছে। হঠাৎ একদিন ভাসতে ভাসতে রাজা দেখলেন সোনার শিং তার নৌকার কাছে এসে উপস্থিত হয়েছে। কোনো রকমে নৌকাটিকে সেই স্বর্ণ শিংয়ের কাছে নিয়ে গেলেন। মোটা কাছি দিয়ে সোনার শিংয়ের সাথে নৌকাটি বেঁধে দিলেন। নৌকা বাঁধা পড়ল। চারপাশে উন্মত্ত উর্মিমালা, অথচ নৌকাটির কোনো ক্ষতি হচ্ছে না। রাজা জানেন এ সবই হলো স্বয়ং ঈশ্বর নারায়ণের আশীর্বাদ। ধীরে ধীরে মহাপ্রলয় শেষ হলো। ফুরিয়ে এলো ব্রহ্মার রাগ। সমুদ্রের জল আবার শান্ত হলো। ধীরে ধীরে জেগে উঠল মাটি। মহারাজ নৌকাটিতে সব কিছু সংগ্রহ করে রেখেছিলেন। তিনি সযত্নে বীজ বপন করলেন। তারপর গাছপালার জন্ম হলো। একদিন জন্ম হলো মানুষের এবং বিভিন্ন জীবজন্তুর। ঋষিতুল্য নারী পুরুষরা ভালোবাসার ঘর তুললেন। সপ্তর্ষি এসে সাহায্য করলেন নতুন এই সৃষ্টিকর্মে। শুরু হলো আর এক নতুন যুগ। ভগবান বিষ্ণু নিজে মৎস্য রূপ ধারণ করে হয়গ্রীব নামে এক দানবকে হত্যা করেছিলেন। হয়গ্রীব মানুষের বেদ গ্রন্থকে চুরি করে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন। তাই মহাত্মা বিষ্ণুকে এইভাবে মৎস্যের রূপ ধারণ করতে হয়েছিল।